আসসালামু আলাইকুম। সকলকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল রিফাত তানিমাতে। আজ শুক্রবার সকাল সকাল ছাদে গিয়ে আমার যে ছোট্ট একটা বাগান আছে আমার আলামিন আঙ্কেলের, সে বাগানে আমরা পরিচর্যা করবো, যে মাটি আরো গাছ লাগানোর জন্য মাটি সব তুলছি, সে মাটিগুলো ঠিক করতেছি যেন আরো গাছ লাগানো যায়। আমাদের এমনিতে অনেক গাছ আছে। সকালে মানে এইভাবে মাটি নিয়েই সকালটা শুরু হইলো। শুক্রবারের দিন নামাজ আছে, এই কারণে তাড়াতাড়ি উঠে আমরা মাটি তৈরি করতেছি। সিজাবুড়ি গালিব আছে, আমরা সকলে মিলে মাটিটা তৈরি করে গাছ লাগাই। আমাদের গাছটা আমরা এইভাবেই সারাটা দিন কাটাই। শুক্রবারের দিন সকালের এইটা প্রেক্ষাপট। এরপরে আরো আছে, দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং আমার যে ফেসবুক পেজ রিফাত তানিমা, ওইটা ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন, এইভাবেই কাজ চলতেছে। এরকম করে মাটি করতেছি আমি আঙ্কেল। মাটি করা শেষ হইলে দেখেন এখন কন্টিনিউ করি, আপনারা দেখতে থাকুন। এইভাবে মাটি করা শেষ করলাম। শেষ করে আজ শুক্রবার, এই কারণে আমরা একটু চুলের যত্ন নিব, কারণ চুল শীতের সময় চুল অনেক পড়ে। এখানে অনেক কিছু আছে। এই যে আমি প্রথমে আলামিন আঙ্কেল, এরপর আমি মাথায় দিব, এরকম আমরা দিয়ে নিচ্ছি। দেখতে থাকুন এবং পাশে থাকুন, সাপোর্ট করুন, বেল আইকনে ক্লিক করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। চুল যে মানে বড় না, খাড়া খাড়া। এই তো তুমি মেজারমেন্ট করতে পারো না, বুঝতে পারো নাই। আমরা প্রথমে এগুলোর রসগুলো, যেটা মেন পানির মতো, যেটা তেলের মতো, সেটা রাখছি। এবং এইটা হচ্ছে হলো ওইটার ভিতর যা ছিল এটার ভিতর তাই আছে, কিন্তু এগুলো হচ্ছে ছোবরা। জান, রসগুলো আরো ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় চলে যায়। কতক্ষণ রাখতে হয়? এটা আধা ঘন্টা রাখতে পারবেন, মানে চুল একটু শুকানো পর্যন্ত। এরপরে শ্যাম্পু করে তুলে ফেলবেন। কি উপকার পাবো এখান থেকে? এতে চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন করে একটু হইলেও চুল গজাবে। মানে চুল না গজাক, চুলের একটা তো পর্যাপ্ত পরিমাণ বয়স থাকে গজানোর, চুলে শক্তি আসবে। চুল পচে আছে আটকায় যাবে। এটা সপ্তাহে 2 বার করে দেওয়া সবচেয়ে ভালো। বা যাদের সময় কম, তার সপ্তাহে 1 দিন শুক্রবার নিজের প্রতি সময় দিতে পারে। এটা ছেলে মেয়ের উভয় দিতে পারে। বাইরে কিছু কিনতে হচ্ছে না, শুধু ইচ্ছা শক্তিটা বড়। পেলে খুশি আর একটা রিমান্ডি ফোন দিছে। ধরো দেখো দাও বুঝছো? এই তানিমা যাইও না, ওটা উঠে দিয়ে ম্যাডাম, বুঝছেন?
এদিকে আরে আজান হলো খেলো দিয়ে দিব আজানের হাক পড়ে গেছে, এই কারণে আমরা এখন নিচে যাব। নিচে যাই, সব প্রত্যেকে গোসল করব, গোসল করে রেডি হব মসজিদে যাওয়ার জন্য। এই যে একটু পাখি ছাদে, এটা আলামিন আঙ্কেলের। এই যে আমার গোলাপ গাছ বাগানের একটু অংশ। গোসল করে এই যে অলরেডি রেডি হচ্ছি, টুপি পাঞ্জাবি পায়জামা পরে শুক্রবারের দিন নামাজে যাব। এই কারণে এই যে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। রেডি অলরেডি হয়েছি, দেখতেই থাকুন এবং পাশে থাকুন, বেল আইকনে ক্লিক করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পেজটা ফলো এবং লাইক দিন। রেডি হয়ে ছাদে চলে আসলাম। গালিব, আমি, পুলিশ আঙ্কেল যাব বলে অপেক্ষা করতেছি পুলিশ আঙ্কেলের জন্য। আঙ্কেল একটু দেরি হবে, আঙ্কেল আসলো না, এই কারণে আমি আর গালিব বেরিয়ে পড়লাম মসজিদে যাওয়ার জন্য। দুইজনে যাচ্ছি মসজিদে, একা গল্প করতেছি, গল্প গুজব করতে করতে যাচ্ছি। যে বিকালে কি করব এগুলো প্ল্যান করতেছি দুইজনে। এই দুইজনে মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। এই যে আমাদের নওগাঁ শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ। রাস্তাঘাট আজকে ফাঁকা, শুক্রবারের দিন, কিন্তু অন্যান্য দিনে খুবই জ্যাম থাকে রাস্তাতে। কারণ আমি চাই নওগাঁ শহরের রাস্তা আরো প্রসার হোক। যানবাহন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, রাস্তার প্রসার হওয়া দরকার, কিন্তু যানবাহন বৃদ্ধি পাচ্ছে, রাস্তার প্রসার হচ্ছে না। এই কারণে প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে। এই যে আমরা মসজিদে চলে আসলাম। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যে আমরা সবার একের পর এক বের হচ্ছি। আমরা বের হয়ে দাঁড়ায় আছি আলামিন আঙ্কেলের জন্য। আলামিন আঙ্কেল কখন আসবে বলতে না বলতে এই সামনে চলে আসলো আলামিন আঙ্কেল। আমরা নামাজ শেষে সবাই একসাথে বাসাতে যা পছন্দ করি প্রত্যেকে। এই যে আমি, আলামিন আঙ্কেল, গালিব, মাহিন, আমরা সবাই একসাথে বাসার দিকে যাচ্ছি। আমরা গল্প গুজব করতেছি বিকালে আজকে কি করবো, বললামই তো আলামিন আঙ্কেলের সাথেও। এই কারণে এইভাবেই নামাজ শেষ করলাম। আমরা নামাজ শেষ করে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পরে আমরা প্ল্যান করতেছি যে বিকালে ছাদের বেলা ছাদে উঠে কি করা যায়। বিকেলে সকলে মিলে বলতে বলতে যে বাসায় চলে আসলাম। এসে দেখে দুই সাহেব অ্যান্ড ম্যাম বাইরে বের হয়েছে। আমার দুইটা পাখি, একটা মিঠু একটা রিও, দুইজনে বের হয়ে প্রচুর চিল্লা চাল্লাই যাবে, তার হয় না, কাছে না কাছে কিছু নয় লাগে। কেচি নিয়ে খেলতেছে, আমার কেচি ছুঁড়ে রাখলাম, এই যে লাগে গেছে দুইজনে। ছোটটাই বেশি দুষ্টু, কাছে খালি ঠোকর দিতে চলে আসে। যে বলছি কিছু, মুখ ঘুরে নিয়ে চলে গেল, এতটা দুষ্টু এরা। এই যে আর আসবে না। এই যে ছাদে চলে আসলাম, বিকাল হয়ে গেছে, আমরা ছাদে আসলাম। ছাদে আসার পরে দেখি সাইবা বুড়ি খেলাধুলা করতেছে ওরা। কারণ আমরা শুক্রবারের দিনটা বাহিরে কম যাই, যে ফ্যামিলির সাথে সবাই সময় কাটাতে চাই। এই কারণেই এই যে ছাদে বাচ্চা কাচ্চা খেলতেছে।
এইভাবেই দিনটা কাটে। বাচ্চারা খেলতেছে, এরপর আমি অপেক্ষায় আছি সবাই ছাদে আসবে একসাথে। ফেলে তো দিছি সেই দিন। ছাদে আসার পরে আমরা একসাথে হবো। হঠাৎ করে বাচ্চা প্ল্যান করলো যে লেবু খাবে, লেবুর পিনিক খাবে। কেমন লেবুর মজা। পিনিক তৈরি করে দিলাম। এই যে একজন খাচ্ছে মুখের অবস্থা দেখুন। এই যে আরেকজন সাইবা। আমাদের মানে সকলে একসাথে থাকি। ও খাবে নাকি, ওর খুবই ভালো লাগছে নাকি লেবুর পিনিকটা, এই কারণে খাচ্ছে। এই যে গালিব বসে আছে, এই যে আলামিন আঙ্কেল যে বিছনা পাইছি একটু শুই, এই কারণে আমরা সকলে মিলে একসাথে আড্ডা দিচ্ছি। রিওটা কিচ্ছে কিন্তু বড়টা বড়টা মিঠু, বড়টা রিও, ওই মিঠু আসেন আসেন। এটা কোথায় ইয়াদ ছিল না? আমিও পড়তাম তাই না আর কোথায় রাখে? হুম, আম্মা রাখে হাতে? আম্মা আগে এই চুড়ি আমিও পড়তাম না। এর কোনো হ্যাও স্যাও কিছু নাই না? হাসবে, দাদার সাথে গল্প করবে। কোনো চিল্লাচা কিছু না যায় না? ও বাবা, কালকে রাতে তাহলে দেখতেন। একবারে নীরব। কালকে রাতে ঘুমাবা দেয়নি, রাত্রে কালকে সারা রাত জাগছে। এই ছাদে একসাথে হতে হতে মাহিন চলে আসলো মাহিনের গিটার নিয়ে। আমরা একটু গান বাজনা করব, কি মনে হইলো না গান গাই সবাই মিলে ঝিলে। আমি, রিসাত, আলামিন আঙ্কেল, সন্তু আঙ্কেল। মাহিন আমাদের বোঝাচ্ছে যে কোনটা কি গিটারের। ও মাশাল্লাহ, ভালোই গিটার বাজাই, ভালোভাবে গান বাজনা করেও, শিখতেছে সে। এখনো ওরকম প্রফেশনাল ভাবে হয়নি, কিন্তু ট্রাই করতেছে প্রফেশনাল হওয়ার। আমরা দেখতে থেকে যে সাইবা আমাকে বলতেছে, আমার সাথে কথা বলতেছে, কি যেন বলতেছিল স্মরণ নাই। এই কারণে এইভাবেই বিকালটা কাটবে। একটু পর গান শুনবে, যে আঙ্কেল দিল যে এই গান পারবে নাকি, এই যে গান শুরু হয়ে গেছে। আমরা প্র্যাকটিস করতেছি যে কোন গান ভালো হয়, কোন গান গাইলে ভালো হয়। এই যে এইভাবে হাসি ঠাট্টা হচ্ছে, এইভাবে চলে। শুনতে আঙ্কেল দেখতেছি যে কি গায়, এভাবে হাসি ঠাট্টা করে আমাদের সকলে একসাথে থেকে আমরা দেখতে থাকি। এবং আবার বলতেছি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন এবং আমার পেজ ফলো করবেন এবং লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়, আশা নয়, না বলা ভাষা নয়। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। গান শেষে বিকালের একটু নাস্তা। রিমা আন্টি, আমরা আবদার করলাম যে চা খাবো, ওনার হাতে বানানো চা। এই যে উনি চা কাপ নিয়ে সব হাজির, প্রত্যেকটা কাপে কাপে চা দেওয়া হচ্ছে। এইভাবে আমরা সকলে আরো সবাই একসাথে বসে গল্প গুজব করতেছে। চা ঢেলে দেওয়া হচ্ছে, দিব নাকি, চা ঢেলে দেই। এই কারণেই এই যে প্রত্যেকটা কাপে চা দেওয়ার পরে আমাদের সবার মাধ্যমে যে চা দেওয়া শেষ, আমি কাপ নিয়ে আস্তে আস্তে সবার কাছে গিয়ে চাগুলো দিচ্ছি। এই সন্তু আঙ্কেল নিল, এরপর বড় ছোটর বাবা ওই আঙ্কেলটাও নিল। আঙ্কেলটা অনেক ভালো, একসাথে আমরা সময় কাটাই সকলে। মানে এক কথায় যখন বাসার সবাই একসাথে হই, মনে হয় না যে প্রত্যেকে আলাদা আলাদা ফ্যামিলি, যে মনে হয় না একটা ফ্যামিলি, আমরা সবাই একসাথে হয়ে আড্ডা দিচ্ছে। যে বড় যে আন্টি, হ্যালো গাইস, আজকের জন্য এখানে আমরা বিদায় নিচ্ছি। আর আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই যে অসহায় ছেলে, আর চাটি খেয়ে নেবেন। চাটি খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম। চা খাবো।
এভাবে চলতে থাকবে। এভাবে প্রত্যেক দিনের ভিডিও আপডেট দিব আপনাদের সাপোর্ট পাইলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমার